আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট, যারা সফলতা অর্জন করতে চান এফিলিয়েট এবং সিপিএ মার্কেটিংয়ে, তারা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন, এছাড়া কোনো উপায় নেই। সেই জন্য আবারও বলছি যে আপনারা ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা চলে যাই, সেই ক্লাসে চলে যাই আমরা। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করে দেওয়া হলো। আজকের ক্লাস নম্বর 14 এবং ক্লাসের টপিক হচ্ছে স্কেলিং স্ট্র্যাটেজি ফর সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আগেই বলেছি যে আপনারা আজকের ক্লাসটা কেউই মিস করবেন না। আজকের ক্লাসটা মিস করলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন, যার ফলে আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। গত ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে স্কেলিং স্ট্র্যাটেজি ফর সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। যদিও আমাদের সিপিএ পার্ট চলছে, তো সিপিএ পার্টের মধ্যে মানে আজকের ক্লাসটা এমন একটা ক্লাস যেটা আপনার সিপিএ এবং অ্যাফিলিয়েট দুইটাতেই অনেক 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 কার্যকর। যাই হোক, আমরা তাহলে ক্লাসের ওভারভিউটা দেখে নেই। আজকে আমরা শিখব কিভাবে একটি লাভজনক ক্যাম্পেইনকে বড় পরিসরে নিয়ে যেতে হয়। সেকেন্ড নাম্বারটা হচ্ছে অফার রোটেশন কিভাবে সিপিএম কমায়। থার্ড নাম্বারটা হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ক থেকে কিভাবে লং টার্ম আয় করা যায়, বাস্তব কেস স্টাডি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট দেখে নেই যে এই স্কেলিংটা কি, স্কেলিং কি সেটা আমরা দেখে নিব। আচ্ছা, ক্লাসে যেতে হলে বা যেহেতু আমাদের ফার্স্ট টপিক কি ছিল, মানে আজকের ক্লাসের টপিক কি ছিল, স্কেলিং স্ট্র্যাটেজি ফর সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই মানে সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের স্কেলিং স্ট্র্যাটেজিটা কি, আমরা যদি এক কথায় বলি স্কেলিং কি, স্কেলিংটা আমাদেরকে জানতে হবে যে আসলে স্কেলিং কি। তাহলে স্কেলিংটা একটু দেখে নেই যে স্কেলিং সমান সমান যে কোনো উইনিং ক্যাম্পেইনকে বেশি বাজেট ও বেশি ট্রাফিক দিয়ে দ্রুত আয় বাড়ানো। তাহলে আমরা কি পাইলাম যে স্কেলিংটা কি। গত ক্লাসে আমরা যে অ্যাড রান করার কথা বলছিলাম বা গততে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে আজ বেশি বোঝাতে হবে না, তবে হ্যাঁ, বোঝার অনেক কিছু আছে। আমরা ক্লাসটা ধীরে ধীরে দেখলে, মনোযোগ সহকারে কথাগুলো বুঝলে তাহলে বুঝে নিতে পারবো। আচ্ছা, স্কেলিং যে কোনো উইনিং ক্যাম্পেইনকে বেশি বাজেট বা বেশি ট্রাফিক দিয়ে দ্রুত আয় বাড়ানো। স্কেলিংয়ের মূল উদ্দেশ্য কি? স্কেলিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বেশি প্রফিট, বেশি ভ্যালু আর লং টার্ম স্টেবিলিটি। তাহলে স্কেলিংটা আমরা বুঝে গেলাম। নেক্সট স্লাইডে যদি আমরা একটু চলে যাই, নেক্সট স্লাইডে বলা আছে যে উইনিং ক্যাম্পেইন নিশ্চিত করা। তো উইনিং ক্যাম্পেইনটা আমরা কিভাবে নিশ্চিত করব সেটা একটু দেখে নিই। স্কেলিং করার আগে ক্যাম্পেইনকে প্রমাণিত বা ভ্যালিডেট যেটা বলি আমরা, ভ্যালিড যেটা বলি, তাহলে স্কেলিং করার আগে ক্যাম্পেইনকে প্রমাণিত হতে হবে। উইনিং ক্যাম্পেইনের সিগন্যাল মানে আপনার প্রমাণিত হয়েছে, মানে ক্যাম্পেইনটা যে উইনিং হয়েছে সেটার সিগন্যালটা কিভাবে পাবো আমরা। সেই সিগন্যালটা অবশ্যই সিটিআর 2% প্লাস হতে হবে। ইপিসি নেটওয়ার্কের ইপিসি কি হতে হবে, নেটওয়ার্কের গড় ইপিসি এর উপরে, মানে নেটওয়ার্কের গড় ইপিসি এর উপরে। আর আরআইও হতে হবে 20 থেকে 50% প্লাস পর্যন্ত। 3 দিন স্টেবল রেজাল্ট, অর্থাৎ ওই যে আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে একটা অ্যাড রান করে দেখতে হবে যে আসলে কোনটাতে একটা বা দুইটা বা তিনটা যেটা ছাড়েন না কেন, মানে কোনটাতে কীরকম রেজাল্ট আসতেছে সেইটা বুঝতে হবে।
এই 4টা অপশন পেলেই বুঝবেন ক্যাম্পেইন স্কেল করার মতো শক্তিশালী। মানে এক কথায় আরও যদি সহজভাবে একটু সংক্ষেপে বলা হয় তাহলে সিটিআর 2+ উপরে 2% প্লাসের উপরে বা 2% হলেও চলবে, ইপিসি নেটওয়ার্কের গড় ইপিসি এর উপরে, আরওআই হচ্ছে 20 থেকে 15% প্লাস, আর 3 দিন স্টেবল রেজাল্ট। এই 4টা যদি মানে ঠিকঠাক থাকে তাহলে এই 4টা পেলেই বুঝবেন ক্যাম্পেইন স্কেল করার মতো শক্তিশালী হয়ে উঠছে। তখন আপনি ক্যাম্পেইনটাকে স্কেল করতে পারবেন, অর্থাৎ উপরে নিয়ে যাওয়ার, ওই কিছুক্ষণ আগে যেটা বাজেট বাড়ানোর কথা বলা হলো, বাজেট বাড়িয়ে আপনি ক্যাম্পেইনটা আবার নতুন করে রান করতে পারবেন এবং আপনার বিজনেসকে প্রমোশন করতে পারবেন। নেক্সট স্লাইডে বলা হয়েছে যে ভার্টিক্যাল স্কেলিং, বাজেট বাড়ানো। বাজেট বাড়ানোর ক্ষেত্রে এটাই প্রথম এবং সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আচ্ছা, কোন বাজেট? এই যে ভার্টিক্যাল স্কেলিংটা বাড়ানোর ক্ষেত্রে এটাই সব থেকে মানে নিরাপদ পদ্ধতি কোনটা? ভার্টিক্যাল স্কেলিং। এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে বাজেট বাড়ানোর সব থেকে নিরাপদ পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। মানে এটা কিভাবে বাড়াবে, মানে কিভাবে করবেন বা কিভাবে বাড়াবেন। দেখা গেল যে আজকে আপনার বাজেট আছে $20, আগামীকাল 25 থেকে $30 করলেন বা $30 করলেন। যেহেতু আগামীকাল $30 করছেন, পরশু দিন আবার $40 থেকে $50 করেন। একবারে বড় বড় জাম্প করবেন না, যেমন 20 থেকে 100-তে চলে গেলেন, এতে অ্যালগোরিদম নষ্ট হয়। মানে এখানে স্পষ্ট করে সব কিছুই বুঝিয়ে দেওয়া আছে, আপনারা শুধু লেখাগুলা এবং কথাগুলা যদি ফলো করেন, ভালো করে মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে লাস্টের পয়েন্টটা বলছে যে একবারে বড় জাম্প করবেন না। মানে আমি আরেকটু যদি সংক্ষিপ্ত করে বলি যে আজকে $20 করলে, যেহেতু আপনার উইনিং অ্যাড পেয়ে গেছেন, এখন আপনি বাজেট বাড়াতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যেহেতু গতকালকে $20 করছিলেন, আজকে 25 বা 30 করেন, তারপরের দিন 40 বা 50 করেন। কিন্তু একবারে লাভ দিয়ে আপনি 20 থেকে 100-তে যাবেন, এটা করিয়েন না। তাহলে দেখা যাবে যে আপনার ফেসবুক, ইউটিউব, টিকটক যেটাতেই অ্যাড রান করেন না কেন, সেটার অ্যালগোরিদমটা নষ্ট হয়ে যায়। আর অ্যালগোরিদম নষ্ট হয়ে গেলে ওই পেজটাকে উঠানো খুব টাফ হয়ে যায়। এটার উদাহরণটা যদি এটার গাইডলাইনটা যদি আমরা দেখি, যে প্রতিদিন 20 থেকে 30% বাজেট বাড়ান। পারফরমেন্স কি পাবেন? ঠিক থাকলে ধীরে ধীরে, পারফরমেন্স ঠিক থাকলে ধীরে ধীরে বাড়ান। $100 থেকে $300 পার ডে পর্যন্ত নিতে পারেন। মানে যখন দেখতেছেন যে আপনার পারফরমেন্স ঠিকঠাক আছে, 2 দিন 3 দিন, মানে আপনার চাহিদা ছিল 1000, আপনার হয়ে গেছে 1500 2000, এরকম যদি হয়ে যায়, তাহলে আপনি বাজেট নির্দ্বিধায় দৈনিক বাজেট $100 রাখতে পারেন। আর দৈনিক বাজেট $100, এখানে ডলার বলা হয়েছে, যদি $100 করেন, তাহলে $100 যদি আপনি দৈনিক বাজেট করেন, তাহলে আপনার প্রফিটটা কীরকম হতে পারে আপনি নিজেই বুঝে নেন। আচ্ছা, নেক্সট স্লাইডটা দেখে নিই। নেক্সট স্লাইডটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং, যেটাকে সংক্ষিপ্ত করে বলা হয় ডুপ্লিকেটস তৈরি। তো আমি এই ক্ষেত্রে একমত না, আপনারা ডুপ্লিকেট করেন এটা আমি কখনোই চাই না, কিন্তু তারপরেও এটার একটা সিস্টেম আছে, আপনারা এটাও সিস্টেমটা জেনে রাখতে বা মনে রাখতে পারেন যে একই উইনিং অ্যাডসেটের ডুপ্লিকেট অ্যাডসেট তৈরি করা। দেখা গেল আপনার একটা অ্যাডসেট আছে, অর্থাৎ যে অ্যাডটা রান করছেন, যেটা ভিডিও রেডি করছেন, সেইটা একটা আছে আপনার,
কিন্তু ওইটারই আরেকটা ডুপ্লিকেট তৈরি করা। এভাবেও আপনারা করতে পারেন, এটা আরও সুন্দরভাবে বোঝা যাবে যে এই ডুপ্লিকেটটা কেন করবেন। বিভিন্ন অডিয়েন্স টেস্ট করা যায়, মানে ডুপ্লিকেট অনেকেই করে যে বিভিন্ন অডিয়েন্স টেস্ট করব, যে ওই অডিয়েন্স কীরকম, আরেক অডিয়েন্স কীরকম, আরেক অডিয়েন্স কীরকম, এটা আর কি। ডিফারেন্ট প্লেসমেন্ট প্লাস ডিফারেন্ট এজ গ্রুপ, এটা করতে পারবেন আপনি ভিন্ন ভিন্ন প্লেসে এবং মার্কেট প্লেসে এবং ভিন্ন ভিন্ন এজ গ্রুপে, মানে বয়স ভেদে আর কি। তারপর কি বলছে, প্ল্যাটফর্ম আরও বেশি অ্যাড ডেলিভারি দেয়, মানে ওই ডিফারেন্ট প্লেসমেন্ট ডিফারেন্ট এজ গ্রুপে যখন যাবেন পোস্ট করবেন তখন আপনার এটার আরও বেশি বেশি অ্যাড ডেলিভারি দেবে। অ্যাডটা ডেলিভারি হলো এবং আপনার কাজও আপনার মতো পারফেক্ট হয়ে গেল। তো আমি আসলে মানে ডুপ্লিকেট অ্যাডটা বারণ করি এজন্য যে আপনি একটা অ্যাড ছাড়ছেন, সেই অ্যাডের যখন একটা ডুপ্লিকেট করবেন তখন কিন্তু আপনার ওই অরিজিনাল অ্যাডটার ভ্যালু কম হয়ে যায়, যার ফলে ডুপ্লিকেট না করাই ভালো। আচ্ছা, এটা কিভাবে? উইনিং অ্যাডসের 3 থেকে 5টি ডুপ্লিকেট, মানে আপনার যে অ্যাডটা উইনিং হয়েছে সেইটা 3 থেকে 5টা ডুপ্লিকেট বানাবেন, ইন্টারেস্ট ভেরিয়েশন দিবেন আর কি প্লেসমেন্ট ভেরিয়েশন দিবেন, দিয়ে এইভাবে কাজ করে যাবেন। নেক্সট অপশনটা হচ্ছে ক্রিয়েটিভ স্কেলিং। ক্রিয়েটিভ স্কেলিংটা আপনি মানে আমরা ফার্স্ট দেখেছিলাম ভার্টিক্যাল, আর তারপরে দেখলাম হরিজন্টাল। হরিজন্টালটা যদি আপনারা নাও করেন সমস্যা নাই, আপনারা অবশ্যই ভার্টিক্যাল স্কেলিংটা এবং ক্রিয়েটিভ স্কেলিংটা করতে পারেন নিঃসন্দেহে, নির্দ্বিধায়। আচ্ছা, একটি ক্রিয়েটিভ কাজ করলে ওটার 4 থেকে 5টি ভেরিয়েশন বানান, মানে একটা ক্রিয়েটিভ অ্যাড আগে থেকে রেডি আছে আপনার, ওইটার আরও 4 থেকে 5টা ভেরিয়েশন বানাবেন। বানানোর পর কী করতে হবে, কি পরিবর্তন করবেন, মানে ওই যে আপনি 4 থেকে 5টা যে বানাবেন, অ্যাড বানাবেন, আরও আপনার আগের যেটা অ্যাড আছে সেই অ্যাডেরই আরও 4 থেকে 5টা ভেরিয়েশন বানাবেন। তো এটাতে কি কি পরিবর্তন করবেন? এটাতে পরিবর্তন করতে হবে আপনার হচ্ছে ফার্স্ট হেডলাইন, সেকেন্ড নাম্বারে সিটিএ বাটন, তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর অ্যাঙ্গেল অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেল সেটা হতে পারে বা বলতে পারেন, তারপর কালার স্টাইল। এই 5টা ভেরিয়েশন আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি কি চেঞ্জ করব? 4 থেকে 5টা, মানে আপনার আগের অ্যাডটার 4 থেকে 5টা ভেরিয়েশন বানানোর জন্য আমাদের পরিবর্তন করতে হবে হেডলাইন, সিটিএ বাটন, ব্যাকগ্রাউন্ড, অ্যাঙ্গেল, কালার স্টাইল। যে ক্রিয়েটিভের সিটিআর বেশি সেটার উপর হার্ড স্কেল করবেন, মানে আপনিও তো দেখে বুঝবেন, এছাড়া তো একটা কি বলে ফেসবুক বা ইউটিউবের তো অ্যানালাইটিক্স দেখবেন, আপনারা দেখে যে অ্যাডটা আপনার বেশি ক্রিয়েটিভ হয়েছে এবং সিটিআর বেশি হয়েছে সেটার উপর হার্ড স্কেল করবেন, মানে বাজেটও বাড়াবেন প্লাস সব সময় তত্ত্বাবধান করবেন, তদারকি অথবা মনিটরিং করবেন। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি একটু খেয়াল করেন, এখানে বলা আছে যে অফার রোটেশন ফিটিং কমাতে। আচ্ছা, একই অফার অনেক দিন চালালে সিপিএম বাড়ে, আর ওয়াই কমে। এটার সমাধান কি? যেহেতু আমাদের সিপিএম কম থাকা ভালো, তো এখানে অফার রোটেট করলে কি হয়, যে অফার অনেক দিন চালালে, এখানে বলা হয়েছে যে একটা অফার যদি আপনারা অনেক দিন চালান সেই ক্ষেত্রে সিপিএম বাড়ে কিন্তু আরওআই কমে।
কিন্তু আমাদের তো কমতে হবে, সিপিএম কমতে হবে আর আরওআই বাড়তে হবে। তো সেই ক্ষেত্রে এটার সমাধানটা হচ্ছে একই নিশ এর 3 থেকে 5টি অফার ঘুরিয়ে প্রমোট করুন। অবশ্যই একই নিশ, আপনার নিশ যতই একটাই হোক না কেন, এই নিশেরই 3 থেকে 5টা অফার ঘুরিয়ে প্রমোট করতে হবে, যেখানে সিপিএম কম থাকবে এবং ইপিসি স্টেবল থাকবে, অডিয়েন্স ফ্রেশ থাকবে। আশা করি অফার রোটেশনটা, সিপিএম রেট বাড়া কমা এবং আরওয়াই কমা বাড়া, এটা আমরা একদম ক্লিয়ার এবং এটার সমাধানটাও বুঝতে পারলাম। যদি পরের স্লাইডটা দেখি, এখানে বলা আছে মাল্টিপল নেটওয়ার্ক স্কেলিং। এখন এখানে ছোট্ট করে লেখা আছে যে একই লিস্ট থেকে অফার নিন বিভিন্ন নেটওয়ার্কে। অর্থাৎ আপনি মাল্টিপল নেটওয়ার্ক বলতে আমরা যদি একটু খেয়াল করি, নেটওয়ার্ক বলতে তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোও তো নেটওয়ার্কও বলা যায়, মিডিয়াও বলা যায়, সোশ্যাল মিডিয়াও বলা যায়, আপনারা যেটা বলবেন সেটাই। তো এখানে আমরা যেহেতু সিপিএ মার্কেটিংয়ের কথা বলছিলাম, তো সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে আপনি কাজ করবেন, মাল্টিপল নেটওয়ার্কে, যেমন সিপিএ গ্রিপ, ম্যাক্স বান্টি, অ্যাড কম্বো, ক্লিক ডায়লার। আচ্ছা, এটা কেন করবেন? ইপিসি তুলনা করে ভালো অফার পাওয়া যায়, অর্থাৎ আর্নিং পার ক্লিক তুলনা করে ভালো অফার পাওয়া যায়। তারপর কি বলা হয়েছে? ব্যাকগ্রাউন্ড অফার অলওয়েজ রেডি থাকে, পে আউট উচ্চ থাকে, অর্থাৎ আপনার আর্নিংও উচ্চ থাকবে, বেশি থাকবে। আচ্ছা, তাহলে মাল্টিপল নেটওয়ার্কে কাজ করার ব্যাপারটাও আমরা বুঝলাম এবং মাল্টিপল নেটওয়ার্কে কিভাবে স্কেলিং করবো এক কথায় সেটাও আমরা বুঝে নিলাম। নেক্সট স্লাইডটা যদি দেখি, জিও স্কেলিং। আমরা আগেও দেখে আসছি যে জিও স্কেলিং বলতে আমরা জিওগ্রাফি বুঝে থাকি, অর্থাৎ আপনার ক্যাম্পেইন যদি একটি দেশে কাজ করে, অন্য দেশেও করতে পারবেন আপনারা। দেখা গেল যে আপনার এক্সাম্পল যদি দেখি আমরা, তাহলে আপনি কাজ করেন ফিলিপাইনে, ওখান থেকে আপনি ইন্ডিয়াতে কাজ করতে পারবেন। আচ্ছা, ক্যাম্পেইন করতে পারবেন আর কি, অ্যাড রান করতে পারবেন। দেখা গেল যে আপনি ইন্ডিয়াতে, পাকিস্তানেও করতে পারবেন, পাকিস্তানে আছেন, বাংলাদেশে করতে পারবেন, আর বাংলাদেশে আছেন, ইউএস, ইউকে, কানাডা, মানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, আপনি যেটাতে ইচ্ছা সেটাতেই করতে পারবেন। এভাবে ক্যাম্পেইন আন্তর্জাতিকভাবে বড় করা যায়। তো আমরা জিও স্কেলিংটাও বুঝলাম যে এক দেশ থেকে অন্য দেশে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো কিনা, অ্যাড রান করতে পারবো কিনা, এবং এটা কোন কোন দেশে কোথায় থেকে কোথায় করব না করব, এটা শুধুমাত্র নির্ভর করবে আমাদের বাজেটের উপর। আচ্ছা, নেক্সট স্লাইডটা যদি দেখি, নেক্সট স্লাইডে বলা আছে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। এই যে স্কেলিং এর সময় ল্যান্ডিং পেজ গুরুত্বপূর্ণ, কারণ মানে এই যে স্কেলিং এর সময় ল্যান্ডিং পেজ গুরুত্বপূর্ণ, কারণ ট্রাফিক বাড়লে কনভার্সন ড্রপ হতে পারে। এই জন্য ল্যান্ডিং পেজ অপটিমাইজ করতে হবে এবং ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করার কথা স্মরণে থাকতে হবে। সেই জন্য আপনাকে ডায়েরিতে নোট রাখতে হবে যে কখন কোন কাজ করবেন, কখন অ্যাড রান করবেন, কখন অ্যাড মনিটরিং করবেন, কখন হরিজন্টাল দিবেন, কখন ক্রিয়েটিভ করবেন, কখন বাজেট বাড়াবেন, কখন বাজেট কমাবেন, কখন ল্যান্ডিং পেজ অপটিমাইজ করবেন। এই বিষয়গুলা মানে আপনি কাজ করতে করতে অটোমেটিক্যালি আপনার আয়ত্তে চলে আসবে, আর যখন আয়ত্ত হবে তখন দেখা যাবে যে আপনার কাজগুলা আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ। যাই হোক,
তাহলে আপনি যদি ল্যান্ডিং পেজ অপটিমাইজ না করেন তাহলে এই নিচের বিষয়গুলো বুঝতে পারবেন না। অপটিমাইজ করার জন্য লোড স্পিড কম রাখতে হবে, অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজের লোড স্পিড কম রাখতে হবে। কল টু অ্যাকশন বাটন, যেটাকে সিটিএ বলা হয়, সিটিএ অ্যাকশন ক্লিয়ার রাখা, একদম ক্লিয়ার রাখতে হবে। ট্রাস্ট এলিমেন্ট রাখা, মোবাইল ফার্স্ট ডিজাইন রাখা। কারণ ট্রাস্ট এনিমেল অবশ্যই রাখতে হবে, কেননা আপনার এনিমেলটা দেখেই যেন মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মে। আর মোবাইল ফার্স্ট ডিজাইনটা রাখতে হবে এজন্য যে হয়তোবা আপনি ল্যাপটপ কম্পিউটারে কাজ করতেছি, ডেস্কটপে কাজ করতেছি, কিন্তু বেশিরভাগ মানুষ মোবাইলে কাজ করে, যার ফলে মোবাইল রেসপন্সিভ রাখতে হবে। আচ্ছা, আশা করি ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনটাও আমরা একদম বুঝে নিলাম। নেক্সট স্লাইডটা একটু দেখে নেই। নেক্সট স্লাইডটা যদি আমরা এখানে দেখি, যে এখানে বলা হয়েছে ডাটা মনিটরিং স্কেলিং এর সময় সবচেয়ে জরুরি। আচ্ছা, ডাটা মনিটরিং স্কেলিং এর সময় কোন বিষয়টা সবথেকে জরুরি সেই বিষয়টার কথাই বলা হয়েছে। তো এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা আমরা দেখে নেই, যে প্রতিদিন দেখতে হবে আপনার মনিটরিং যে করবেন, ডাটা মনিটরিং যে করবেন, এই ডাটা মনিটরিং এর ক্ষেত্রে প্রতিদিন মনিটর করতে হবে যে সিটিআর দেখা, সিপিসি দেখা, সিপিএম, ইপিসি, আরওআই। কিছুক্ষণ আগেও কিন্তু মানে টাচ দিয়ে আসছি যে ডাটা মনিটরিং প্রতিদিন সময় নিয়ে আপনাকে ডাটা মনিটরিং করতে হবে, যে আপনি কয়টা অ্যাড মানে রান করছেন, কয়টা অ্যাড চালাচ্ছেন, কোন কোন মিডিয়ায়, কোন সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছেন, কয়টা প্ল্যাটফর্মে চালাচ্ছেন, সেই বিষয়টা আপনাকে মানে মনিটরিং করতে হবে। আর এগুলাতে মনিটরিং করতে গেলে আপনাকে এই 5টা বিষয় মনিটরিং বেশি বেশি করতে হবে, যে সিটিআর কীরকম হচ্ছে, কীরকম হওয়া দরকার, সিপিসি কীরকম হওয়া দরকার, সিপিএম কীরকম হওয়া দরকার, সিপিসি ইপিসি কীরকম হওয়া দরকার, আরওআই কীরকম হওয়া দরকার। এই বিষয়গুলা আপনাকে অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। তাছাড়া মানে একটু ভুলের কারণে আপনার মানে লসও হতে পারে, আবার একটু মানে সঠিকভাবে কাজ করার কারণে আপনার অনেক লাভবান হতে পারেন আপনি। আচ্ছা, যেদিন ফলাফল খারাপ, এখানে বলা হয়েছে যেদিন ফলাফল খারাপ বাজেট কমিয়ে দিন। যখন আপনি ফলাফল খারাপ দেখতেছেন তখন আপনার বাজেট কমিয়ে দিন, আর ক্রিয়েটিভ পরিবর্তন করুন, অথবা অফার রোটেট করুন। তার মানে ওই যে আপনি 3 থেকে 5টা ক্রিয়েটিভ করছেন, বা আগে থেকেই যেগুলো করছেন সবই ক্রিয়েটিভ, তার মানে ওই ক্রিয়েটিভটা আপনার পরিবর্তন করতে হবে, এবং অফার কী করতে হবে, রোটেট করতে হবে। রোটেট করে আবার অ্যাড রান করুন, দেখুন যে আপনার এগুলা সব কিছুই যেরকম হওয়া দরকার সেরকম হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সর্বমোট কথা হচ্ছে যে একটা বিজনেস দাঁড় করাতে লাভ লস দুইটা মিলেই বিজনেস। কার কখন লাভ হবে কার কখন লস হবে এটা আসলে আমরা কেউই জানি না। তবে আমি যেভাবে বললাম, বা আজকের ক্লাসে, গত ক্লাসে যেভাবে বলা হয়েছে, এই কাজগুলা যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে 100% আপনার ফলাফল ভালো আসবে ইনশাল্লাহ, এবং আপনার মানে আপনি লস থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ, সবসময় লাভবান হয়েই থাকবেন। ঠিক আছে, আমরা মনে হয় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ফাইনাল যদি দেখি, ফাইনাল স্লাইডে বলা আছে সামারি, ফাইনাল সামারি, অর্থাৎ এই ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো আসলে কি কি শিখলাম, স্কেলিং ফর্মুলা, তাই তো? আচ্ছা, একটি ক্যাম্পেইন বড় করতে হলে এই আজকের বিষয়গুলো সবগুলোই প্রয়োজন।
কি বিষয়? প্রথমে আমরা শিখেছি প্রথমে আমরা শিখেছি স্মল বাজেট দিয়ে প্রুফ নিতে হবে। দ্বিতীয়তে শিখেছি ধীরে ধীরে বাজেট বাড়াতে হবে। তৃতীয়তে শিখেছি অফার রোটেশন করতে হবে। আর তারপর শিখেছি নেটওয়ার্ক ভেরিয়েশন ব্যবহার করতে হবে। 5 নম্বরে শিখেছি ক্রিয়েটিভ ভেরিয়েশন বানাতে হবে। 6 নম্বরে শিখেছি জিও স্কেল করতে হবে। 7 নম্বরে শিখেছি সর্বদা ডাটা মেইনটেইন করতে হবে। এই যে বিষয়গুলা আজকে আমরা শিখলাম, এই বিষয়গুলা অবশ্যই 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 খুব মনোযোগ সহকারে দেখে বুঝে কাজ করবেন, তাহলেই সফলতা পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরের ভিডিওগুলো পেয়ে যান, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পেয়ে যান, যাতে প্রতিটা ক্লাস বুঝতে আপনাদের সুবিধা হয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।